আজকে আমি রান্না করেছি মজাদার বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি, কি ফ্রেশ দেখাচ্ছে। বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে এখানে দেখে নিন। সব ধরনের মশলাই আছে, পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, এখানে দারচিনি আছে, বাদাম বাটা আছে। তারপর দিয়ে দিলাম একে একে আমি সব মশলা ম্যারিনেট করার জন্য। দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে আদা বাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একে একে আমি দিয়ে দিব। এটা হচ্ছে বাদাম বাটা দিলাম, বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি। দেন এগুলো হচ্ছে জয়ফল আর জয়ত্রী, এগুলো আমি পাটায় বেটে নিয়েছি সুন্দর করে। জয়ফল দিলাম, একটু জয়ত্রী দিলাম। খুবই সহজ, আপনারা যারা রান্না পারেন না তারা আমার এই রেসিপি দেখে রান্না করতে পারেন, খুবই ইয়াম্মি হবে। তারপর দিয়ে দিলাম দারচিনি। আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছি, পরে আমি তেজপাতাটা অবশ্যই অ্যাড করে দিয়েছি। এই যে কালো মশলাটা দিলাম সেটা হচ্ছে স্টার মশলা যেটাকে বলে, এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা সেটাও দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে যা যা লাগে গুঁড়ো মশলা এগুলো সব কিছু দিয়ে নিলাম। এখানে আমি গুঁড়ো মরিচও দিয়েছি, আবার কাঁচামরিচও দিব। তারপর এই যে কাঁচামরিচগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি এই যে আলু আমি আস্ত করে এভাবে দিয়ে নিয়েছি, ছোট করে নিয়ে এভাবে প্রেসার কুকার রান্না করলে বড়গুলোই খুবই ভালো হয়। বিরিয়ানির সাথে এরকম আস্ত আলু খেতে বেশি পছন্দ করি আমরা। তারপরে এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য রাঁধুনি যে বিরিয়ানির প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে আমি সুন্দর করে, সাথে একটু লেবুর রস দিলাম। তারপরে দিলাম হচ্ছে কি বলে এটাকে, সয়া সস, এগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার হাতে অবশ্য সময় ছিল না, যদি সময় থাকতো তাহলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মানে টেস্ট আরও ভালো আসতো। তো দিয়ে দিলাম এখানে যে দুধটাকে আমি গরম করে নিচ্ছি জাল করে, তারপর একটু ঠান্ডা করে তারপরে দিব লাস্টে। এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, পোলার চাল। এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে যে কতক্ষণ ঢং করতেছি দেখেন আপনারা। পোলার চালগুলো এইভাবে সুন্দর করে ধুয়ে নিব, ধুচ্ছি কি সুন্দর দেখাচ্ছে, একদম ফ্রেশ ভাবে ধুয়ে নিব আমি। ধুয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে ধুয়ে আমি চালের পানিটা একদম ঝরিয়ে রেখে দিব, কারণ ভিজা ভিজা দিলে ভাজাটা ভালো হবে না। এই জন্য আমি আগে ধুয়ে তারপর রেখে দিব কিছুক্ষণ, যাতে পানিটা ঝরে পড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধোয়াই শেষ হচ্ছে না। দেন এখানে প্রেসার কুকারে অলরেডি আমি গরুর গোশত বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে প্রায় 14-15টা সিটি দিয়েছে, তারপরে আমি অফ করেছি। একদম নরম হয়েছে, জুসি হয়েছে মাংসটা। এখানে আমি পোলার চালগুলোকে ভালো করে ভেজে দিয়েছি। এখানে এক এক করে এই যে গরুর মাংস হয়ে গিয়েছে, আমি চালের সাথে মিক্স করে দিয়ে দিলাম। এখানে এগুলোকে কি বলে, গরম দুধও দিয়ে দিলাম। দুধটা দিয়ে সুন্দর করে মিক্স করে তারপর লাস্টে আমি পানি দিয়ে দিব, এখানে গরম পানি, দুধ পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি দুধটা, তারপর দিয়েছি ঠান্ডা দুধটাই দিলাম। যে দেখুন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দুধটা দিলে একটু সফট হয় বিরিয়ানিটা, আবার খেতেও ভালো লাগে। তো আমার পুরোটা লাগেনি, দুধ যতটুকু লেগেছে এতটুকুই দিয়েছি আমি। তারপর আর একটু প্যাকেটের রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা এটা একটু ছিল, এটাও দিয়ে দিলাম লাস্টে একটু ফ্লেভারের জন্য। লাস্টে একটু দেই, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে।
আমার যতটুকু অবশিষ্ট ছিল পুরোটাই আমি দিয়ে নিলাম এখানে। দেখতেই পাচ্ছেন আপনারা, সবগুলো প্যাকেটের যা অবশিষ্ট ছিল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি মশলাতে। এখন আমি সুন্দর করে এটাকে লাড়িয়ে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি গরম পানি দিয়ে দিব এটাতে। উফ, শেষই হচ্ছে না, কখন থেকে ঢালতেছি, শেষই হচ্ছে না। একদম নেড়ে চেড়ে যা আছে সবই দিয়ে দিচ্ছি এখানে অবশিষ্ট একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে যে এত সুন্দর একটা স্মেল আসে, এখানে ঘিটা আমি লাস্টে অ্যাড করে দিলাম। এখন সব কিছু সুন্দরভাবে নাড়িয়ে নেব। লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। খুবই সুন্দর দেখাচ্ছে অলরেডি। এই যে দেখুন, প্রায় হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা। কিছুক্ষণ দমে রেখে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম, নাইলে আবার লেগে যেতে পারে। দেখুন কালারটা কি জোস এসেছে, কি সুন্দর দেখাচ্ছে কালারটা, আর খেতেও আসলে খুবই ইয়াম্মি হয়েছিল। এই যে দেখুন জাস্ট লুকটা কি সুন্দর। আমি এখন প্লেটে আমাদের জন্য সার্ভ করে নিব। এই যে দেখুন, সাথে লেবু দিলাম। সরি টু সে আজকে কোনো শসা ছিল না, সেই কারণে জাস্ট লেবু দিয়ে